যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র বিরোধিতাও দমাতে পারেনি আন্দোলন। ৫ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতারের পর ফুঁসে উঠেছে ছাত্র সমাজ। প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাস এখন তুঙ্গে ফিলিস্তিনের পক্ষের আন্দোলন। শুরুটা হয় কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। তীব্র এই বিক্ষোভ দ্রুতই ছড়িয়ে পড়ে দেশটির ডজন খানেক বিশ্ববিদ্যালয়। সর্বশেষ বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার প্রতিমূর্তির কাছে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হয়। সে সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পতাকা উত্তোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা যে স্থানে ফিলিস্তিনের পতাকাটি উত্তোলন করে সেখানে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়। বিক্ষোভকারীরা হার্ভার্ডের ওয়াশিংটন হিলটন হোটেলের সবচেয়ে ওপরের তলার একটি কক্ষের জানালা থেকে একটি বিশাল ফিলিস্তিনি পতাকা ওড়ান। এদিকে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত এক সপ্তাহে পুলিশ ৫৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে বিক্ষোভকারীদের উপর টেজার ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল বলে ঘটনাস্থলে উপস্থিত মিডিয়া কর্মীরা জানান। এমোরি ক্যাম্পাসে পুলিশ প্রবেশের ঘটনার নিন্দা জানান ওই ক্যাম্পাসের অধ্যাপক এমিল কেমে। পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, পুলিশ ক্যাম্পাসে ঢোকার পরপরই সবাইকে জোর করে সরাতে থাকে। সশস্ত্র পুলিশ ও তাদের রাবার বুলেট দেখে মনে হচ্ছিল এটি কোনো যুদ্ধক্ষেত্র। তিনি আরও বলেন, পুলিশ আমার পাশের এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়, এক বৃদ্ধাকে ধাক্কা দেয়, এরপর আমাকেও ধাক্কা দেয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন তারা গাজার ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। হামাস নিয়ন্ত্রিত ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে উপত্যকাটিতে এরই মধ্যে ৩৪,৩০৫ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা চান বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগ বন্ধ করে, যা গাজা যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে। এর মানে হলো ব্ল্যাক রক, গুগলের পাশাপাশি অ্যামাজনের ক্লাউড পরিষেবা, লকহিড মার্টিন, এমনকি এয়ারবিএনবি থেকে ক্যাম্পাসের অর্থায়ন বিচ্ছিন্ন করার জোর দাবি তাদের। মাহমুদ সোহেল, কালবেলা।